বাউল সম্রাট তারাব আলী দেওয়ানের ছাত্র সেন্টু দেওয়ান এবং শিষ্যের ভূমিকায় গান করবেন আমাদের ফরিদপুরের গর্ব জনপ্রিয় কণ্ঠশিল্পী শামীমা সরকার। কথা আর না বাড়িয়ে আপনাদের দিকে দিলাম হাত বাড়িয়ে, আপনারা দাঁড়িয়ে না থেকে বসার জায়গা আছে, বসে যান, হবে সুন্দর সুন্দর গান। যারা শুনতে চান সামনে এসে বসে যান। ধন্যবাদ সবাইকে। আমরা গানে চলে যাচ্ছি, শুরুতেই শুরু করছি শামীমা সরকারের পরিবেশনার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, মিউজিশিয়ানদেরকে ধন্যবাদ। আজকের কমিটির পক্ষ হতে আমাদের মাঝে যে পালাটি নির্ধারণ করা হয়েছে, পালাটি হলো গুরু এবং শিষ্য পালা। আমাকে রেখেছেন শিষ্যের ভূমিকা থেকে দু একটি কথা বা গান রাখার জন্য, এবং বাংলাদেশের মধ্যে অত্যন্ত সুনামধন্য একজন শিল্পী জনাব সেন্টু দেওয়ান সাহেব, ওনাকে রেখেছেন গুরু পাঠ থেকে দু একটি কথা বা গান রাখার জন্য। আজকের এই মহতীয় সভায় আমরা দুটি মানুষ, দুটি শিল্পী উপস্থিত হয়েছি। এমন কোনো কথাই যেন আমরা না বলি যে কথা দ্বারা একটা মানুষ মনে আঘাত পেতে পারেন বা কষ্ট পেতে পারেন, এমন কোনো কথাই আজকে আমরা বলবো না। বাংলার ভাবক হালিমাল চিস্তি নিজামী সাহেব বলেছেন, এই বাউল বিচার গানটা হইল ধর্মীয় সঙ্গীত, যে গানের মাধ্যমে ধর্মের কথা আলাপ আলোচনা হয়। এখানে বাজে কোনো কথা নাই, বাজে কোনো আলাপ নাই, বাজে কোনো শব্দ আমরা ব্যবহার করব না। তিনি আরো বলেছেন, আদবে এশকো জাগে মহব্বতের বাজারে, বেয়াদবি করব না কেউ পীর মুর্শিদ অলি আল্লাহ গাউস কুতুব অথবা কোন ধর্মীয় মাহফিলে। তো সেই দিকে লক্ষ্য রেখে আমার সেই সাধক হালিমাল চিস্তি নিজামী তাহার লেখা একটি কালাম আমি আপনাদের মাঝে রাখার চেষ্টা করব। গানের মাধ্যমে সাধক কি বলেছে গানের মাঝে আপনারা সকলেই শুনবেন, কেননা আমি মানুষ ক্ষুদ্র, কিন্তু আজকে যে গানগুলো আমরা করব এই গানগুলো কোনো ছোট গান নয়, ছোট মাপের মানুষের লেখা না। এই গানটা কোন সাধক, কোন মহাসাধকের লেখা। তো সেই দিকে লক্ষ্য রেখে সর্বপ্রথম দয়ালের কাছে একটি গান আমি রাখার চেষ্টা করব। আমার গানের মধ্যে কি চেয়েছে, কি বলেছে সাধক, একটু লক্ষ্য করে শুনলে আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন। তারপর কিছু কথা আপনাদের মাঝে আলাপ আলোচনা রাখার চেষ্টা করব। আসলে বাবা, আজকাল এই বাউল গানটা, বিচার গানটা শুনতে শুনতে এক একটা মানুষ এক একটা গানে পরিণত হয়ে গেছে। তো আপনাদের সামনে তত্ত্ব তালিম নিয়ে যে কথা বলবো, এই কথা আসলে আমাদের থেকে আপনারাই ভালো জানেন। তো তারপর আমাদের বলার কিছু নাই, কিন্তু পরিবেশ রক্ষার্থে সমাজের দিকে তাকিয়ে যেহেতু আমাদের মাঝে পালাটি এসেছে, তো সেহেতু দু একটি কথা বললে আমাদের পরিবেশটা একটু সুন্দর হয়, একটু শুনে মজা পাওয়া যায়, এই আর কি, তাছাড়া কিছু না। তো গানের মধ্যে সাধক কি বলেছে আপনারা শুনবেন। ধন্যবাদ। দয়াল গুরু তোমার গুরুত্ব কি, দূরত্ব কি
কি তোমার আমার থাকিদারে তবু দূরে বুঝতে পাই না কি ব্যাপার আমি থাকিদারে তবু দূরে গুরু তোমার গুরু তো কি তোমার গুরু তো কি গুরু তোমার গুরু তো কি গুরু তো কি তোমার আমার থাকিদারে তবু দূরে বুঝতে পাই না কি ব্যাপার থাকিদারে তবু দূরে গুলতে নাই রাম থাকিয়া তবু জানে গুলতে নাই রাম থাকিয়া তবু জানে আড়ালে থাকিয়া মরে টানিতেছ দূরি ধরে আড়ালে টানিতেছ দূরি ধরে মনটা যেন কেমন করে কেমন করে মনটা যেন কেমন করে উদাস পানে বই হাহাকার থাকিদারে তবু দূরে বুঝতে পাই না কি ব্যাপার থাকিদারে তবু দূরে বুঝতে নাই কি ব্যাপার থাকিয়া তবু জানে বুঝতে না কি ব্যাপার থাকিয়া তবু জানে সাত সমুদ্র 13 নদী ওই পারে আমার বসতি সাত সমুদ্র তেরো নদী দয়াল সেই পারে আমার বসতি পর পারে হই দুর্গতি পারে হয় দুর্গতি পর পারে হই দুর্গতি টাকা করি নাই যে আমার থাকিদারে তবু দূরে বুঝতে পাই না কি ব্যাপার থাকিদারে তবু দূরে বুঝতে মানে কি ব্যাপার থাকিয়া তবু জানে বুঝতে মানে কি ব্যাপার থাকিয়া তবু জানে দিন মোচা পার ঘূর্ণি ঝড়ে কখন জানি গ্রাস করে দিন মোচা পার ঘুরে ধরা আমায় কখন জানি গ্রাস করে হালিম কয়ে মহা ঘরে হালিম কয়ে মহা ঘরে কি আছে কপালে এবার থাকিদারে তবু দূরে বুঝতে পাই না কি ব্যাপার থাকিয়া তবু জানে বুঝতে মানে কি ব্যাপার থাকিয়া তবু জানে বুঝতে মানে কি ব্যাপার থাকিয়া তবু জানে আস্তে। আসলে বাবা গুরুকে প্রশ্ন করা বেয়াদবি গুরুর কাছে
জানার থাকে যে কথাগুলো একটা মানুষ জানে না, এই অজানাকে জানার জন্যই গুরুর কাছে আসে। গানের মধ্যে সাধক বলেছে, গুরু তোমার গুরুত্ব কি, দূরত্ব কি তোমার আমার, থাকি দাঁড়ে মানে থাকি কাছাকাছি, তাহার পরেও মনে হয় লক্ষ লক্ষ যোজন দূরে। এখানে মূলত কথা এসেছে গুরুর গুরুত্বটা মূলত কি, এবং একজন গুরু এবং আরেকটা শিষ্যর মধ্যে দূরত্বটা কতটুকু। বাহ বাহ বাহ। থাকি একই জায়গায়, গুরুর গুরুত্ব বিষয়টা কি, এবং গুরু হতে যে একজন শিষ্য, এই শিষ্যর দূরত্বটাই কতটুকু। বাহ বাহ বাহ, বলি কথা। 7 সমুদ্র 13 নদী, সেই পারে আমার বসতি, পরপারে হয় দুর্গতি, টাকা করি নাই যে আমার। দয়ালের দরবারে এসেছি, এমন কি কর্ম আছে যে কর্ম করলে সেই 7 সমুদ্র 13 নদী আমি খুব সফলভাবে পার হতে পারবো। আমার কর্মটা মূলত কি। নিম্নচাপার ঘূর্ণিঝড়ে আমায় কখন জানি গ্রাস করে, হালিম কয় এই মহাঘরে কি আছে কপালে আমার। দয়াল আমি আপনার কাছে এসেছি, তো কোন পথে চললে নিম্নচাপ ঘূর্ণিঝড় 7 সমুদ্র 13 নদী আমি সফলভাবে পার হতে পারবো। আমার এই কর্মটা, আমার এই পথটা আজকে আপনি আমাকে দেখাই দিবেন, যে পথ অনুসরণ করলে আমি আপনার সান্নিধ্য লাভ করতে পারি। এই পথটা মূলত কি। নিম্নচাপার ঘূর্ণিঝড়ে কখন জানি গ্রাস করে, নিম্নচাপার কখন জানি গ্রাস করে, হালিম কয় এই মহাঘরে, হালিম কয় এই মহাঘরে কি আছে কপালে এবার থাকিবারে তবু দূরে, বুঝতে পাই না কি ব্যাপার থাকিবারে তবু দূরে। আস্তে, আজকাল পালা দিলে দেখা যায় সর্বপ্রথম জানতে চায় পীর ধরতে হবে কেন, পীরের কাছে গেলে কি হয়, পীরের লক্ষণটা কি। আজকে আমরা এই প্রসঙ্গে যাব না। আমার ছোট্ট করে দয়ালের কাছে জানার বিষয়, গুরু, এই গুরু শব্দের উৎপত্তিটা কোথা থেকে। আমরা যে গুরু বলি, গুরুর কাছে আসি, এই গুরুর শব্দের উৎপত্তি কোথা থেকে, কোন দিন হইতে এই গুরু আমাদের মাঝে এসেছে, কোন শব্দ হতে এই গুরুর উৎপত্তি, এবং গুরু হতে শিষ্যের যে দূরত্বটা, এই দূরত্বটাই বা কতটুকু আপনি একটু সুন্দরভাবেই বুঝাবেন যাতে আমিও বুঝি।
আমার দর্শক শ্রোতারাও বোঝে। আসলে বাবা আপনারা মনে করবেন না যে গুরুত্ব কিন্তু আলাদা একটা জিনিস। গুরুর যে গুরুত্ব, এই গুরুত্বটা আলাদা একটা জিনিস। আজকে আমরা সেই বিষয়টাই আপনাদের মাঝে এনেছি। আমার শ্রদ্ধা ভজন দরদি, তিনি আমার থেকে জ্ঞানে গুণে সব দিক থেকেই তিনি আমার থেকে ঊর্ধ্বে। আমি আশা করব আমার গানের মধ্যে যে কথাগুলো আছে, এই কথাগুলোর প্রত্যেকটা কথার জবাব যেন আমার দয়াল সদয় হয়ে আমাকে দেয়, যাতে এখান থেকে আমি কিছু অর্জন করতে পারি এবং অর্জন করে মানুষের মাঝে প্রচার করতে পারি। ধন্যবাদ। আড়ালে থাকিয়া মরে টানিতেছ ডুরি ধরে, মনটা যেন কেমন করে, মনটা যেন কেমন করে, উল্লাস প্রাণে ওই হাহাকার থাকিদারে তবু দূরে, বুঝতে পাই না কি ব্যাপার থাকিদারে তবু গুরু তোমার গুরুত্ব কি, গুরু তোমার গুরুত্ব কি, গুরুত্ব কি তোমার আমার থাকিদারে তবু দূরে, বুঝতে পাই না কি ব্যাপার থাকিদারে তবু সম্মানিত আজকে বাউল গানের আশেকান বিন্দু, আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষে পালা চলে আসছে গুরু এবং শিষ্য। বাংলাদেশের স্বনামধন্য গায়িকা, এই ফরিদপুরের গর্ভ শামীমা সরকার, তিনাকে শিষ্যের ভূমিকা রেখেছে এবং আমাকে গুরুর ভূমিকা থেকে কথা বলার জন্য, গান গাওয়ার জন্য বলেছেন। আসলে কি বাবা, আমরা দুইজন শিল্পী মনে হয় বয়সে বেশি বেশ কম হম না, সমবয়সী হমু আমার মনে হয় আর কি। এরপরেও গুরু শিষ্য পালা, এই গুরু শিষ্য পালাটা অনেক কঠিন একটা পালা। বাউল গানের মধ্যে অনেক পালা আছে, কিন্তু এই কঠিন পালা এবং সর্বশ্রেষ্ঠ পালা হলো গুরু এবং শিষ্য। আসলে তো বাবা আমি ভক্তই হতে পারি নাই, তা আমার দ্বারা গুরু গাওয়া কি সম্ভব? তারপরে সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, গুরুরও তো গুরু আছে, কে গুরুরও গুরু আছে। তাই আজকে এই গুরু দায়িত্বটা
আমার গুরু সমতুল্য যারা, তাদের উপরে এই দায়িত্বটা রেখে আমি শুধু ভূমিকা মাত্র দাঁড়াইলাম। তাই গানে কথাবার্তায় অনেক ভুল ত্রুটি হবে, নিজ গুণেও ক্ষমা করবেন। কারণ বিশেষ করে আমি হলো নতুন শিল্পী। ওই যে আগেই বলছি, দু একটি মহতের সাধকের দু একটি গান করতে পারবো, কিন্তু তত্ত্বশাস্ত্র অত আমি জানি না। যদি আপনারা একটু দয়া করেন, সুদৃষ্টি রাখেন, কৃপা করেন, তাহলে হয়তো দুই চারটি মহতের গান, দুই চারটি কথা বলতে পারবো। ধন্যবাদ। এখন শিষ্য গান করেছে, গুরুর গুরুত্বটা কি, এই গুরু শিষ্যের মধ্যে পার্থক্য কি, দূরত্ব কতটুক, এই বিষয়ের উপরে সাধক হালিম সাহেবের একটি গান তিনি বলেছে। 7 সমুদ্র 13 নদী আরও অনেক কথা বলেছে। আমি কিছু এত কথা বলতে পারব না, কারণ বেশি কথা বলতে গেলে মানুষ যারা গান শোনার জন্য আসছে তারা বিরক্ত হয়ে যাব। কারণ আমি যদি এই যারা গান শোনার জন্য বইছে তাদের মুখ দেখে যদি আমি না বুঝতে পারি আমার গানটা নিতেছে না, কথা বেশি হইতেছে, যদি আমি এটা বুঝার ট্রান্সমিটার না থাকে, তাইলে আমি শিল্পী না। তো এই জিনিসটা খেয়াল করে আমার উভয় শিল্পী প্রতিপক্ষ যিনি আছেন তার কাছেও আমি একটু এই বিষয়ে আর কি একটু সিঙ্গাল দিয়ে গেলাম। এখান থেকে সাধকের একটি গান রাখবো, তারপরে তার কথায় কিছু বলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। ও সে অচিনারে চিনতে হলে রে, ও সে অচেনাকে চিনতে হলে রে, চলো যাই চিনা লোকের সনে, আল্লাহর আসে গান বস, ওরে বসই ওলিয়া আল্লাহর ধ্যানে, যাবি যদি মাসক রূপ দর্শনে, আল্লাহর আসে গান বস, পীর মুর্শিদের ধ্যান। অচেনারে চিনতে হলে রে, চিনতে হলে রে, চলো যাই চিনা লোকের শোনে, আল্লাহর আসে কান বসো বলি আল্লাহর ধ্যানে, যাবি যদি মাসক রূপ দর্শনে, আল্লাহর আসে কান বসো বলি আল্লাহর ধ্যানে। কালাম পাঠাইলেন সাই, কুরআন খুলে দেখো তাই, কি বলেন সাই আপন পাক জবানে, পাক কালাম পাঠাইলেন সাই, কুরআন খুলে দেখো তাই, কি বলেন সাই আপন পাক জবানে। আল্লাহ বলেন আমার রাসূলকে যে ভালোবাসে, সেই আমাকে ভালোবাসে রে, আবার রাসূলকে যে
ভালোবাসে রে ছায়া কায়া দুই বস্তু একজনে আল্লাহ রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উছিলামি হলে রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় বাজান হয় না পরিচয় উছিলামি হলে রাসূল বলেন আমার নায়েবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে মানে রে আমার নায়েবে রাসূলকে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে গো আমার নায়েবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে মানে রে আমি সুপারিশকারী তার হাসরে ময়দানে আল্লাহ কামেল পীরের কাছে হইলে তালকিন রাসূলকে দেখিবি সেদিন যার যার পীরের ছবি আসিবে সামনে পীরের কাছে হইলে তালকিন রাসূলকে দেখিবি সেদিন যার যার দয়াল ছবি আসিবে সামনে বাজান পীরের রূপ নয়নে রাখো হৃদ কপটে ছবি করে তোমার পীরের রূপ হৃদয়ে রাখো নিষ্কপাটে ছবি করে ওরে যার যার দয়াল রূপ নয়নে রাখো হৃদ কপটে ছবি করে বড় ধ্যান বসিয়া নির্জনে আল্লাহর ওলি আসে গান আমার দয়াল কাদির চান বড় ধ্যান সজল নয়নে আল্লাহর ওলি আসে গান আমার দয়াল কাদির চান বড় ধ্যান ভক্তরে তোর হৃদয়ে রাখিলে চিন মিলবে তোর নিদানের দিন রে হৃদয়ে রাখিলে চিন ও রে দয়াল ছবি হৃদয়ে রাখিলে চিন মিলবে তোর নিদানের দিন রে কর ধ্যান কয় রজব দেওয়ানে ভালো কর ধ্যান কর সাধন কয় রজব দেওয়ানে আল্লাহ মহাজনী গানের ছন্দ ইতি রেখে যাই আমার কাছে প্রশ্ন করেছে শামীমা সরকার তাহার কথা কিছু কিছু জবাব করতে চাই রে
জিজ্ঞাসা করে এইভাবে জিজ্ঞেস করে ভুলি নাই তা মনে পড়ে বাজান যেইভাবে জিজ্ঞাসা করে ভুলি না তাই মনে করে রে, এইভাবে জিজ্ঞেস করে। আমাদের হাসান চিশতির একটি গান আছে, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া তথায় বয়ে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে যেন তার ভাগ্যে হয়। এই বাবা চা দিবে, তোমার চাই জানি এই গানের কোনো ডিস্টার্ব নয়, পরিবেশ নষ্ট না হয়। গান বাজনাটা এটা সাধনার জিনিস, এটা একটা ইবাদত। যারা গান করে তাদেরও একটা ইবাদত, আর যারা গান শুনে তাদেরও আরো বেশি ইবাদত। আর এই গানটা হলো ইশারার কালাম। দেলোয়ার ভাই খালি তো কথা কইতে মানা করেন, কথা এসে পড়ে। এই গান হলো ইশারার কালাম। দাদাগুরু রাজ্যবালী দেওয়ান বলেছে, যখন তুমি মঞ্চে গান করো তখনও কিন্তু দাদু তোমাকে তুমি কখনো বড় মনে করিও না, কেননা সেখানে তোমার চেয়ে অনেক অনেক জ্ঞানী, অনেক সাধু মহৎ বসা থাকে, যারা তোমরা শিল্পী তোমাদেরকে শিক্ষা দিতে পারে। শিক্ষা দেওয়ার যোগ্যতা অনেকের আছে এখানে। এই যে আমার দরদিরা, অনেক আমার বাজানেরা বসেছে, কারণ এক ফোঁটা দিক সেদিক হয়ে গেলে ধ্যান ভেঙে যায়। কেরা কি মনে করে গান গায় ওটা আমার দেহের ব্যাপার না, আমার কথা বললাম। কথার একটা স্কেল আছে, তাই যে যে কর্ম করবেন পরিবেশ ঠিক রাখে, ঠিক আছে না বাবা? চা খান, পান খান, সিগারেট খান, কার জন্য ডিস্টার্ব না হয়। তাহলে তোমার বিশ্বাস ভক্তি প্রেমের মাধ্যমে দয়ালকে তুমি হাজির নাজির করতে পারবা। তোমার যদি বিশ্বাস ভক্তি প্রেম ভালোবাসা না থাকে, তুমি সারা জীবন দয়ালকে ডাকলে দয়াল তোমাকে সারা দিবে না। কি বাবা, দিব নাকি? দেব না। অনেকের সন্তান হয়, আবার অনেকের হয় না। মুরব্বীরা কয়, কিরে বাবা তোর বংশের বাত্তি জ্বালাইব কিরা? কয় বাজান দুঃখে বাঁচলাম না, কত একটা সন্তানের জন্য কত জায়গায় গেলাম, কত কিছু মানুষই করলাম, একটা সন্তান আল্লাহ দিল না। আরে বেটা আল্লাহ দিল না, না তুই চাইতে পারস নাই? কোনটা বাবা? চাওয়ার ভিতরে ভুল আছে। তাই মুরব্বীরা কয়, বাবা রে চাওয়ার মতো তুমি চাও। তুমি যদি চাইতে পারো, দয়ালের ভান্ডারে কোনো জিনিস অভাব আসেনি। দেলোয়ার ভাই, দয়াল হলো অফুরন্ত ভান্ডারের মালিক। দয়ালের ভান্ডারে কোনো কিছু অভাব নাই। যদি ভক্তে চাওয়ার মতো চাইতে পারে, চাইতে পারলে তার আর কোনো অভাব থাকবে না। এইবার আসেন গুরু দয়ালের গুরুত্ব কি? দয়ালের গুরুত্ব থেকেও গুরুত্ব। সেটা কেমন গুরুত্ব? দয়াল বৈশা রয়েছে দরবারে, দরবারে বৈশা রয়েছে বৈশা রয়েছে দরবারে, ভক্তবৃন্দ নিয়ে মাহফিল করতেছে। দয়াল তো সর্বসময় একটা কর্মে থাকে। ভক্ত কোথায় কি হালে কোন অবস্থায় আছে, এটা দয়ালের একটা ডিউটি থাকে। কিরে বাবা, এনে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছে। ভক্ত কোথায় কি হালে কি অবস্থায় আছে, এটা দয়ালের একটা ই থাকে, ধ্যান ধারণা থাকে। হঠাৎ করে ভক্তের কথা মনে পড়ছে, কয় এই স্বামীমা, কয় কি? কয় যে তোমার পীর ভাই আছে না রিফাত দেওয়ান? কয় কয় কালকে তার বাড়িতে মাহফিল করতে হইব। কয় বাজান
হঠাৎ করে আপনি এই কথা কইতেছেন? ভাই হঠাৎ করে না, এটা আইসা পড়ছে, এটা আইসা পড়ছে, কালকে যাইতে হইব। শামীমা সরকার তো রাত জাগতে জাগতে মানে ক্লান্ত হয়ে গেছে। ওই সুমকে বলছিল দয়াল রে দয়াল জামানি, দয়াল যখন বলছেন আমার পীর বাড়ি বাড়ি যাইবেন, তাহলে বলছেন জামানি। সকাল হয়ে গেছে, বাড়িতে চলে গেছে, অমুক সময় চলে আসবা, আর গুরুর কথা স্মরণ নাই, গুরুর কথা স্মরণ নাই। ওই যে দয়াল বলছিল 4টে বাজে যাইতে হবে, তোমার ওই তরিকার বাড়ি যাইতে হইব, আইসে পড়ো। আর যাই নাই, মোবাইল টোবাইল বন্ধ করে হইয়া ঘুম পারবে লাগছে। এখন ঘুমে থেকে উঠে দেয় রাত 10টা বেজে গেছে, রাত 10টা বেজে গেছে। দিন বইরা পিসাবে কল দিছে, পরে আর পাই নাই, সারাদিনে পাই নাই। কি করবো, কাছে বক্ত কিন্তু যারা আছে লোক নিয়ে চলে গেছে, চইলা মাহফিল শুরু করে দিছে। আরো বাইতে বয়ে বয়ে আরে কি করলাম, এই যে তুমি দয়ালের বাক্যটা নষ্ট করলে, দয়ালের বাক্যটা তুমি মানে নষ্ট করলা। তুমি দয়ালে কিভাবে পাইতে চাও? দয়ালের কাছে যে তুমি থাকতে চাও, কি ভাই, দয়ালের কাছে যে তুমি থাকতে চাও, দয়ালকে পাইতে চাও, প্রথমে তো তুমি বাক্য নষ্ট করে লাইলে। তুমি কিভাবে দয়ালরে পাইবে? কিভাবে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিবে? কিভাবে তোমাকে তুমি চিনবে? তবে দয়ালকে চিনতে হলে দয়ালের মাধ্যম দিয়ে, দয়ালের আহকাম 13 ফরজ, দয়ালের যে বাক্য দেয় ওই বাক্যটা তুমি যদি পালন করতে পারো, তার চেয়ে আর তোমার আর কিছু দরকার আমি মনে করি না। হ্যাঁ, আগে তুমি দয়ালের দরবারে আসা যাওয়া করো, দয়ালকে তুমি ভালোবাসো। ওই আসা যাওয়া করতে করতে দেখবে যে একটা ভালোবাসার একটা ফুল ফুটে গেছে, ভালোবাসার ফুল ফুটে গেছে। যখন দয়াল নাম নিতে নিতে তোমার মধ্যে ভালোবাসার একটা ফুল ফুটে যাইব, তখন মানুষ তোমাকে ভালোবাসবে। ওই যে তুমি গুরুর ছোঁয়া পাইছো, দয়ালকে ভালোবাসছো, দয়াল তোমাকে দোয়া করে দিছে, এর জন্য তোমাকে মানুষকে ভালোবাসবে, মানুষ তোমাকে ডাকবে। দয়াল যখন যা কিছু করবে এর বিপরীত কিছু বলা যাবে না। দয়াল যা বলে ওইটাই তোমার মানতে হবে, ওইটাই তোমার ভালোবাসতে হবে। যদি তুমি গুরুকে পাইতে চাও, যদি তুমি গুরুকে মানো, গুরুকে ভালোবাসো, ওইটাই তোমার এই চিরবাক্য। হ্যাঁ, যদি মাসক শোনে আল্লাহর পাশে গান বসো, বলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসক রূপ দর্শনে, দয়াল আসে গান বসো, আর বসো অলিয়া আল্লাহর ধ্যানে। আসলে অনেক ভালোবাসার মানুষ এখানে আছেন। এই ফরিদপুরের মধ্যে একজন বিজ্ঞ হারমোনিয়াম মাস্টার, আমার এই যে শ্রদ্ধেয় বড় ভাই শাহজাহান ভাই, তিনি ইউটিউব চ্যানেল নিয়ে আসছেন এবং তিনি এই বাঁশিও ভালো বাজান, বাঁশির বাঁশি।
অত্যন্ত একজন গুণীজন। আমার আইনাল কাকার সাথে যখন গান হইতো, আমারও দয়ালের আমার এই ভাইকে আমি দেখতাম। আমি তখন ছোট, হাফ প্যান্ট পিন্দি, আমি পায়ে হাতে সালাম করতাম। আমার দোয়া করতে কয়, সেন্টু তুই একজন শিল্পী হবি, তোর ভিতরে সেই জিনিস আছে, দয়াল তোকে দান করেছে। আসলে কি মানুষের দোয়া ছাড়া, ভালোবাসা ছাড়া পৃথিবীতে কিছু হওয়া যায় না। কিসের তত্ত্বশাস্ত্র, তুমি আর আমি কি তত্ত্ব কুমহিনী, হ্যাঁ তত্ত্ব লবৈশা রয়েছে। আগে দেখনি দয়ালকে হাজির নাজির করতে পারো ডাকতে ডাকতে, দয়ালকে যদি হাজির নাজির করতে পারো, দয়াল যদি খুশি হয়ে যায়, আজকের গান গাওয়া আমাদের ধন্য হয়ে যাবে, সার্থকতা হবে। এত কিছু বলুম না, কমিটি পক্ষ থেকে কথা বলার জন্য নিষেধ করেছে। আমি আর একটি ছোট্ট একটি গান করে বসে যাব। ধন্যবাদ। ওরে তারে মাটিতেও খায় না, জমেও ছয় নাই আল্লাহর প্রেমিক যে জোনা। ওরে আড়ালে থাক কি আসানাল ফকির ভক্ত গণের মন জোগায় প্রেমিক যে জোনা। মাটিতেও খায় না, জমেও ছয় না গো প্রেমিক যে জোনায়। আরে মাটিতেও খায় না, জমেও ছয় না গো প্রেমিক যে জোনায়। বাবা যদি মরিত, খোদার কসম দেহ তাহার মাটিতে খাইতো। বাবা যদি মরিত, খোদার কসম এই দেহটা তার মাটিতে খাইতো। আমার চিসা বাবা যদি মরিত, খোদার কসম দেহ তাহার মাটিতে খাইতো। ওরে ঘিন্নাই কেহ না যাইত, হলিয়া উলিয়া রওয়া যায়। ঘিন্নাই কেহ না যাইত, হলিয়া উলিয়া রওয়া যায়। ওরে ঘিন্নাই কেহ নয়া, শীতয় হলিয়া উলিয়ার দরওয়া যায় প্রেমিক যে জোনা। ও তারে মাটিতে খায় না, জমে অছয় না গো প্রেমিক যে জোনায়। ও তারে মাটিতে খায় না, জমে অছয় না গো প্রেমিক যে জোনায়। খোয়ারে লেখা কি আরে দয়াল ভক্ত গণের মন ও জুগায়। দেখো আরে থাকিয়া বাবাই ভক্ত গণের মন জুগায়। ওরে ইয়ারা লেখা কি দেওয়ান রশিদ ভক্ত গণের মন জুগায় প্রেমিক যে জোনায়। তারে মাটিতে খায় না, জমে অছয় না গো প্রেমিক যে জোনায়। ও তারে মাটিতে খায় না, জমে অছয় না গো প্রেমিক যে জোনায়। আল্লাহর ওলি আছে রওজাতে, আতর গোলাপ পুষ্প ছিটাও বাবার সজ্জা।
সজ্জাতে। ও দেখো আজিম বাবা আছে রওজাতে, আতর গোলাপ পুষ্প ছিটাও যায় বাবার সজ্জাতে। ওরে আমার আল্লাহর আলী আজিজ ফকির আছে রওজাতে। বাজান আতর গোলাপ পুষ্প ছিটাও বাবার সজ্জাতে। ওরে গোপনে থাকি আরে বাবাই ভক্তের সনে প্রেম খেলায়। দয়ালারে থাকিয়া বাবাই ভক্ত লইয়া প্রেম খেলায়। ওরে গোপনে থাকি আরে বাবাই ভক্তের সনে প্রেম খেলায়। প্রেমিক যে জনায় আরে মাটিতেও খায় না জমেও ছয় না গো প্রেমিক যে জনায়। ও তারে মাটিতে খায় না জমেও ছয় না গো প্রেমিক যে জনায়। ও তারে মাটিতে খায় না জমেও ছয় না গো প্রেমিক যে জনায়। আজমি শরীফ বাগদা শরীফে মক্কায় আর মদিনা যায়া দেখো ঝিটকা শরীফে। ও বাবা আজমির শরীফ বাগদাদ শরীফে মক্কায় আর মদিনা দেখো যায়া ভান্ডার শরীফে। বাবারে আমার দয়ালের সাথে যখন আমি থাকি 1997 সনে গেছিলাম সিলেট শাহজালাল বাবার মাজার জিয়ারত করার জন্য। শাহজালাল বাবার মাজার জিয়ারত করে চলে গেলাম আর একটু দূরে তার যে ভাইগনা শাহপরানের মাজারে চলে গেলাম। অনেক মাজার মানে ভ্রমণ করলাম, তবে শাহপরানের মাজারে তখন গান ছিল আমার উস্তাদ তারাবালি দেওয়ান এবং মাখন দেওয়ান। পুরুষটা হয় বর্ষাকালে বৃষ্টির দিনে, বছরে বৃষ্টি 2 দিন গান, কিন্তু কমিটি অনেক তেরপাল দিয়ে উন্নত করে মঞ্চ করছে। তবে বাবাই কয় কি গান তো গামু স্টেজেও যামু, তাহলে চল একটু মাজারটা একটু জিয়ারত করে আসি। শাহপরান বাবার মাজারটা, ওই মাজারটার মধ্যে বাবা কোনো স্বাদ নাই, যারা গেছেন তারা বলতে পারবেন। মাজারে কোনো স্বাদ নাই এবং মাজারে উঠার যে সিঁড়িটা এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে উপরে উঠতে হইব। উপরে ওঠার পরে অনেক সিঁড়ি পাড়ি দেওয়ার পরে তারপরে মাজারের চতুর্দিকে পাকা করা, কিন্তু রওজাটা যে এই গানটা ধরার একটা উদ্দেশ্য আছে। শাহপরান বাবার যে রওজাটা, ওই রওজার মধ্যে কোনো স্বাদ নাই, কোনো কিছু নাই, উতলা। তো ঝড়ে বৃষ্টি হইতেছে, একটু ঠান্ডারও ভাব। যখন সিঁড়িতে পাড়া দিছি তখন শরীরটা গরম হয়ে গেল। দেলোয়ার ভাই, আল্লাহর ওলির খেলা, শরীরটা আস্তে আস্তে গরম হয়ে গেল। যখন মাজার পর্যন্ত পৌঁছাইছে আরো গরম, শরীরটা কেমন যেন একটা ভাব হয়ে গেল গা। তো মাজারটা জিয়ারত করে এদিকে কিন্তু বৃষ্টি হইতেছে, সব দিকে বৃষ্টি পড়তেছে, কিন্তু রওজা মুবারকে কোনো বৃষ্টি পড়তেছে না। কেন পড়তেছে না? আল্লাহর ওলিরা কি মারা গেছে? হ্যাঁ, আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছে আলাউলিয়া লায়ামতু, আল্লাহ বলেন আমার ওলিদের মরণ বা কোনো ভয় নাই, তারা হলো অমর। ঠিক ওইখানে বইসে আমার ঝিটকা শরীফের আমার দাদা গুরু মহিউদ্দিন আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহির একজন ভক্ত, তার নাম হলো আবুল দেওয়ান। আমারে কয় কি বাবা এটা খাতা কলম নেও। আমাকে বাবা হঠাৎ করে এই কথা কয়, হ কিছু বুঝতে পারছো? আমাকে হ। পরে ওখানে বসে বসে যে গানটা লিখলো যে আড়ালে থাকিয়া দয়াল ভক্ত গুণের মন যোগায়, আল্লাহর প্রেমিক যে জোনায় মাটিতে খাই না জমেও ছয় না তারে, আল্লাহর প্রেমিক যে জোনায়। তাই আল্লাহর ওলি যে মরে না, তিনি এখানে
বসে এই গানটা ওখানে তিনি লিখেছিল। ও তারে মাটিতে খাই না জমেও ছয় না গো প্রেমিক যেই জনায় ও তারে মাটিতে খাই না জমেও ছয় না গো প্রেমিক যেই জনায় আজমি শরীফ বাগদাদ শরীফে মক্কায় আর মদিনা দয়া দেখো ঝিটকা শরীফে আজমির শরীফ বাগদাদ শরীফে মক্কায় আর মদিনা দেখো দয়া ঝিটকা শরীফে ও বাবা আজমি শরীফ বাগদাদ শরীফে মক্কায় আর মদিনা দয়া দেখো ঝিটকা শরীফে ও তাই দয়াবুল দেওয়ান সাদালার সাপরান কত ক্ষমতাবান দেখবি রে আয় ও তাই দয়াবুল দেওয়ান সাজালার সাপরান কত ক্ষমতাবান দেখিতে আয় ওরে দয়াবুল দেওয়ান সাদালার সাপরান কত ক্ষমতাবান দেখবি রে আয় প্রেমিক যেই জনায় ও তারে মাটিতে খাই না জমেও ছয় না গো প্রেমিক যেই জনায় ও তারে মাটিতে খাই না জমেও ছয় না গো প্রেমিক যেই জনায় ওরে আড়াল থাকিয়া দয়াল ভক্ত গণের মন জুগায় ও থাকিয়া বাবাই ভক্ত লয়া প্রেমিক খেলায় আড়ালে থাকিয়া বাবাই ভক্ত গণের মন জুগায় প্রেমিক বেদনায় ওরে মাটিতে খাই না জমেও ছয় না গো প্রেমিক যেই জনায় ও তারে মাটিতে খাই না জমেও ছয় না গো প্রেমিক যেই জনায় আড়ালে থাকিয়া সানাল শাহ ভক্ত গণের প্রেম মন জুগায় আলালে থাকিয়া সাদাল শাহ ভক্ত গণের মন জুগায় ওরে আড়ালে থাকিয়া আতিশ শাহ ভক্ত গণের মন জুগায় দেখো আড়ালে থাকিয়া ভান্ডার ভক্ত গণের মন জুগায় প্রেমিক বেদনা ওরে মাটিতে খাই না জমেও ছয় না গো প্রেমিক যেই জনায় ও তারে মাটিতে খাই না জমেও ছয় না গো প্রেমিক যেই জনায় ওরে আড়ালে থাকিয়া দয়াল ভক্ত গণের মন জুগায় প্রেমিক যে জনায় তারে মাটিতেও খায় না জমেও ছয় না গো এই জগতে জগতে আল্লাহ প্রেমিক যে জনা